সবাইকে জয় যিশু। আবার একটা বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব। সেই বিষয় হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক জন্যে প্রার্থনা। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক জন্যে প্রার্থনা। আসুন আমরা প্রার্থনা করি, কিন্তু তার আগে হে প্রভু যিশু, আপনার রক্তের মাধ্যমে আমরা পিতার কাছে পৌঁছাই। আমাদের অপরাধ সকল ক্ষমা করবেন আর আমাদেরকে আপনার রক্ত দিয়ে ঢেকে দেবেন, প্রভু যিশুর নামে, আমেন। যাকব 4:8 লেখা রয়েছে, তোমরা ঈশ্বরের কাছে আসো আর তিনি তোমাদের কাছে আসবেন। প্রভু, আমি তোমার কাছে আসতে চাই। আমার হৃদয় শুদ্ধ করো, যেন কোনো কিছু তোমার উপস্থিতি থেকে আমাকে আলাদা না করতে পারে। আমরা বাক্য নিয়ে প্রার্থনা করব। মথি 22:37 লেখা আছে, তোমার সর্বান্তকরণ, সর্বপ্রাণ এবং সর্বমাত্রিক দিকে প্রভু তোমার ঈশ্বরকে ভালোবাসো। এই বাক্য অনুসারে আমাকে শেখাও যেন আমি সমস্ত কিছু ছেড়ে প্রথমে তোমাকেই ভালোবাসতে পারি। গীত সংহিতা 119:105 লেখা আছে, তোমার বাক্য আমার পায়ের জন্য প্রদীপ ও আমার পথের জন্য আলো। প্রতিদিন যেন আমি তোমার বাক্য ধ্যান করি প্রভু, এবং তোমার সত্যে চলতে পারি। যোহন 14:15 লেখা আছে, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আজ্ঞা পালন করবে। প্রভু, আমার হৃদয়কে আজ্ঞাকারী তৈরি করো, যেন আমার জীবনে তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি। হিতোপদেশ 3:5 অনুসারে, তুমি সর্বান্তকরণে প্রভু প্রতি নির্ভর করো এবং নিজের বুদ্ধি উপরে ভরসা করো না। পিতা, আমি আমার সমস্ত হৃদয়ে তোমার উপরে রাখি। আমি তোমার উপরে নির্ভর করি, নিজের জ্ঞানের উপরে নয়। গীত সংহিতা 16:11 অনুসারে ওখানে লেখা আছে, তোমার উপস্থিতিতে আনন্দের পরিপূর্ণতা আছে। প্রভু, আমাকে তোমার উপস্থিতিতে থাকতে শেখাও, যেন আমি শান্তি ও শক্তি পরিপূর্ণ হতে পারি। হিতোপদেশ 8:27 অনুসারে, যে আমার কাছে খোঁজে সে আমাকে পায়, এবং যে আন্তরিকভাবে আমাকে খোঁজে আমি তার কাছে প্রকাশ পাই। হে প্রভু, আমি তোমাকে আন্তরিকভাবে খুঁজি। আমার হৃদয়কে সর্বদা তোমার প্রতি আকৃষ্ট করো এবং তোমার উপস্থিতিতে অনুভব করা করুণা পাত্র তৈরি করো। গীত সংহিতা 46:10 লেখা আছে, স্থির থেকো এবং জানো যে আমি ঈশ্বর। পিতা, পৃথিবীর সমস্ত ব্যস্ততা ও চিন্তার মাঝেও আমাকে স্থির থাকতে শেখাও। হালেলুয়া। যেন আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাই এবং তোমার শান্তি উপভোগ করি। মথি 6:10 অনুসারে লেখা আছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, যেমন স্বর্গে হয় তেমনি পৃথিবীতেও হোক। প্রভু, আমার নিজের ইচ্ছা পরিবর্তে তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমার জীবনে তোমার পরিকল্পনা অনুযায়ী আমাকে গড়ে তোলো প্রভু। 2 পিতর 3:18 লেখা আছে, আমরা যেন আমাদের পরিত্রাণ দাতা প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহে এবং জ্ঞানে বৃদ্ধি পায়। হে প্রভু, তোমার অনুগ্রহে ও তোমার বাক্য আমাকে প্রতিদিন বৃদ্ধি দেয়, যেন আমি তোমার পরিবর্তে প্রতিফলন করতে পারি।
Oh, hallelujah, Lord. মিখা 6:8 অনুসারে, হে মানুষ, তিনি তোমাকে জানিয়ে দিয়েছেন কি ভালো, আর প্রভু তোমার কাছে কি চান তা এই যে হালেলুয়া, তা এই যে হালেলুয়া। ন্যায্য করতে হবে, দয়া ভালোবাসতে হবে, হালেলুয়া, দয়া ভালোবাসতে হবে, হালেলুয়া, 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 দয়া ভালোবাসতে হবে, হালেলুয়া, হালেলুয়া, দয়া ভালোবাসতে হবে। আর তোমার ঈশ্বরের সঙ্গে বিনয় সহকারে চলতে হবে। এই বাক্য অনুসারে আমি প্রার্থনা করি, প্রভু আমাকে প্রতিদিন বিনয় সহকারে তোমার সঙ্গে চলতে শেখাও, যেন আমি ন্যায্য ও দয়া পালন করতে শক্তি পাই। হ্যাঁ প্রভু, মথি 6:33 অনুসারে সেখানে লেখা আছে, তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, আর এই সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে। হে প্রভু, আমার জীবনে তোমাকে সব থেকে আগে রাখি। আমার কাজ, চিন্তা, পরিকল্পনা যেন তোমার বাক্য ও ধার্মিকতা জন্যে হয়। গীতসংহিতা 42 অধ্যায়, গীতসংহিতা 42 অধ্যায় 1 অনুসারে, যেমন হরিণী জলের কর্ণার জন্য পিপাসিত হয়, তেমনি হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য পিপাসিত। প্রার্থনা করি, হে পিতা, আমার হৃদয়কে তোমার জন্য তৃষ্ণার্ত করো। পৃথিবীর দিয়ে নয়, পৃথিবীর জিনিস দিয়ে নয়, শুধুমাত্র তোমার উপস্থিতি দিয়ে আমার প্রাণ তৃপ্ত করো। 2 তিমোথী 2:13 অনুসারে লেখা আছে, যদি আমরা অবস্থিতি হই, তিনি তবুত ব্যস্ত থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। হে প্রভু, তুমি সর্বদা বিশ্বস্ত, আমাকে তোমার প্রতি দৃঢ়, সত্য ও বিশ্বস্ত থাকতে সাহায্য করো। 2 কোরিন্থীয় 5:9 অনুসারে যেখানে লেখা আছে, আমরা চাই যে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি। প্রভু, আমার চিন্তা, আমার কথা ও কাজ যেন তোমার মনকে আনন্দিত করে, আমার জীবন যেন তোমাকে গৌরব দেয়। যাকব 2:13 লেখা আছে, আর তিনি আব্রাহামকে ঈশ্বরের বন্ধু বলে ডাকলেন। পিতা আব্রাহামের মতো আমিও যেন তোমার বন্ধু হতে পারি, তোমার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে শেখাও। জিরমীয় 29:13 লেখা আছে, তোমরা আমাকে খুঁজবে এবং সমস্ত অন্তর দিয়ে আমাকে খুঁজলে আমাকে পাবে। প্রভু, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে খুঁজি, আমাকে তোমার কাছাকাছি নিয়ে যাও এবং তোমার সত্যকে প্রকাশ করো। যাত্রা পুস্তক 33:14 লেখা আছে, আমার উপস্থিতিতেই তোমার সঙ্গে যাবে, আর আমি তোমাকে বিশ্রাম দেব।
হে প্রভু, যেন তোমার উপস্থিতি কখনো হারাই না। আমার জীবনের প্রতিটি কাজে তোমার উপস্থিতি আমাকে পরিচালনা করো। ফিলিপিও 3:10 লেখা আছে, যাতে আমি তাকে জানতে পারি এবং তার পুনরুত্থানের শক্তি। যিশু, আমি তোমাকে আরো গভীরভাবে জানতে চাই। আমেন। তোমার শক্তি ও প্রেম আমার জীবনে প্রকাশ করো। 1 যোহন 4:19 লেখা আছে, আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আগে আমাদেরকে ভালোবেসেছেন। হে প্রভু, তোমার প্রেমে আমাকে দৃঢ়ভাবে স্থির করো। আমাকে শেখাও যেন আমি অন্যদের প্রতিও তোমার প্রেম চলি। হালেলুয়া, তোমার প্রেম করি। রোমিও 12:1 লেখা আছে, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত, পবিত্র এবং ঈশ্বরকে গ্রহণযোগ্য বলে হিসাব উপস্থিত করো। পিতা, আমার জীবন, আমার দেহ, আমার সময় আর আমার প্রতিভা তোমার কাছে সমর্পণ করি। আমাকে তোমার মহিমা জন্য ব্যবহার করো। হালেলুয়া। যোহন 10:27 লেখা আছে, আমার দেড়াইগুলি, আমার শব্দ, আমার ভেড়াগুলো আমার শব্দ শুনে, আর আমি তাদের চিনি এবং তারা আমার পশ্চাৎ চলে। যিশু, আমার তোমার কণ্ঠ, হে প্রভু যিশু, আমার কান তোমার কণ্ঠ শোনার জন্য খোলা রাখো। আমাকে শেখাও যেন আমি সর্বদা তোমার নির্দেশ অনুসরণ করি। ধন্যবাদ প্রভু, আমার সম্পর্ক আরো গাঢ় তৈরি করো আপনার সঙ্গে। প্রভু যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু।